সো আইপিএল শুরু হচ্ছে আর মাত্র কয়েকটা দিন পরে আইপিএলের পর্দা উঠছে। সেখানে তাসকিন আহমেদ বা মুস্তাফিজুর রহমান খেলবেন কিনা এটা এখনও ধোঁয়াশা, রিউমার, আলোচনা থাকুক, এটা একপাশে সরিয়ে। কিন্তু নিশ্চিত যেটা সেটা হচ্ছে পিএসএলে বাংলাদেশের 3 ক্রিকেটার আছেন, রিশাদ হোসেন, লিটন কুমার দাস এবং নাহিদ রানা। এই 3 জনের বাইরেও ঢুকে যেতে পারেন আরও অনেকজনই, কারণ হচ্ছে যে টুর্নামেন্ট শুরু হবে সেটা 11ই এপ্রিল, অর্থাৎ আরও বেশ কিছুদিন পর। তার আগে কেউ ইঞ্জুরিতে পড়তে পারে, নতুন করে কাউকে দলে নিতে পারে। সো সেই 3জন ক্রিকেটার এর মধ্যে আমি যাদের কথা বললাম তার মধ্যে নাহিদ রানার জন্য এটা একটা দারুণ দারুণ অপরচুনিটি। কারণ হচ্ছে এই স্পিড স্টার পাকিস্তানের দ্য ল্যান্ড অফ পেসার, সেখানে তিনি যাচ্ছেন এবং গোল্ডেন ক্যাটাগরিতে প্রথমবারের মতো পিএসএল বা কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হতে পারে তার। হতে পারে বলছি কেন, কিছু পারে যদি কিন্তু তো আছেই। কারণ হচ্ছে কি, ওই ঘুরে ফিরে ওই বিষয়টাই চলে আসে। বিসিবির এনওসি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা নো অবজেকশন সার্টিফিকেট যেটা লাগে ক্রিকেটারকে অবশ্যই সেই কোনো একটা দেশের বাইরে খেলতে যাওয়ার জন্য। সো 22শে মার্চ আইপিএলটা যদি একপাশে সরিয়ে রাখি, 11 এপ্রিল থেকে শুরু হতে যাচ্ছে পিএসএল এবং বাংলাদেশ জিম্বাবুয়ের সেই বিখ্যাত তথাকথিত অ্যাশেজ সিরিজ, দু দলে না, গরিবের অ্যাশেজ বলি এটা আমরাকে। সো বাংলাদেশ জিম্বাবুয়ের মধ্যকার সেই সিরিজটা শুরু হয়ে যাচ্ছে তার এক সপ্তাহ পর থেকেই, এপ্রিলের 18 তারিখ থেকে প্রবাবলি। এবং এইটাই হচ্ছে এখন আসলে একটা মাত্র সিরিজ যেটা ক্ল্যাশ করতে পারে পিএসএল এর সঙ্গে, যেটা 2রা মে শেষ হবে। কিন্তু জিম্বাবুয়ে সিরিজ আসলে কতটা জরুরি সেই প্রশ্নের আলোচনার আসলে নতুন করে কিছু নেই সেখানে। কেন প্রথমত রিশাদ টেস্ট টিমের সদস্য না, তার জন্য এনওসিটা আসলে পাওয়া উচিত। লিটন কুমার দাস, তাকে বিসিবি ছাড়বে কিনা সেটা হচ্ছে একটা বড় কথা জিম্বাবুয়ের এগেনস্টে। এবং নাহিদ রানা, তাকেও আসলে বিসিবি এখন দেবে কিনা। কারণ হচ্ছে কি, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এই জিনিসগুলো নিয়ে একটা খুব অ্যালার্জি আছে। কারণ একজন ক্রিকেটার যখন কোনো একটা ড্রাফটে নিজেকে অ্যাভেলেবল করেন, তার মানে তিনি সেখানে খেলবেন, খেলার জন্যই করছেন, এবং সেটার জন্যই আসলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা, এবং তখন থেকে আসলে এই প্রসেসটা হয়ে থাকা উচিত। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কাছে একটা ক্লিয়ার কাট, আবারও সে একই কথায় আসতে হয়, একটা ইনস্ট্রাকশন, নির্দেশনা থাকবে যে এই সময়টা থেকে এই সময় আইপিএল বা পিএসএল বা হোয়াট এভার, তার মানে ওই সময়টা আমি এই ক্রিকেটারকে, সে ড্রাফটে আছে, যদি সে দল পায় সে খেলবে, তাকে আমি এনওসি দিয়ে দেবো। এটা জাস্ট একটা ফর্মালিটিস হওয়ার কথা। কিন্তু বাংলাদেশে এটা নিয়ে ব্যাপক ব্যাপক জল খোলা হয়। যেরকম দেখেন, গতকালকে ছিল হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা ইফতার, এবং সেখানেই ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টের কাছে এই প্রশ্নটা করা হয়। তখন তিনি, আমরা যে কথাটা খুব কমন শুনি যে আমরা কোনো অভিযোগ পাইনি, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে, বাংলাদেশের সমস্ত ক্ষেত্রে যে ব্যুরোক্রেটিক, ঠিক একই রকম অ্যান্সার দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট। তিনি বলেছেন যে তিনি এখনও এনওসি পাননি, মানে এরকম কোনো আবেদন পাননি, পেলে তারপরে সিদ্ধান্ত নেবেন দেবেন কি দেবেন না। মানে সিরিয়াসলি, একটা আপনার 3জন ক্রিকেটার পিএসএল এর মতো জায়গায়, একটা ফ্র্যাঞ্চাইজি লিগে যেখানে সুযোগ পেয়েছেন, তাদেরকে আপনি এনওসি দেবেন কি দেবেন না সেটা আপনি ভাববেন তারা অ্যাপ্লাই করার পরে। মানে এটা ওই ক্রিকেটারদের জন্যও তো আসলে এক ধরনের কমিটমেন্টের জায়গাটায় ঘাটতি তৈরি করে দেয় তার ওই ফ্র্যাঞ্চাইজিগুলোর সঙ্গে। এবং এরকম হলে নেক্সট টাইম তো তাকে আর সাধারণত তাকে নিতে পারার কথা নয়। এমনিতেই বাংলাদেশের ক্রিকেটারদের ফ্র্যাঞ্চাইজিতে সুযোগ খুব কমে আসছে। আইপিএলে যেটা রেগুলার হতো, কিন্তু সেখানে আমরা জানি 2 সিজন আগে তাসকিনকে এনওসি না দেওয়ার কারণে তাসকিন লখনৌতে শেষ মুহূর্তে যেতে পারেননি। এবং এই ঘটনাগুলো বাংলাদেশ ক্রিকেটে হরহামেশা ঘটে। সেখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটকে তো আপনি অস্বীকারের উপায় নেই। এখন আপনার বিশ্ব জুড়ে একই টাইম, অ্যাট এ টাইম অনেকগুলো ফ্র্যাঞ্চাইজি লিগ চলে। বিপিএলের সময় সেটা হয়েছে এবং ক্রিকেটাররা সবখানেই খেলেছেন। সেইখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বরাবরই তার ক্রিকেটারদের, এবং ধরেন নাহিদ রানার মতো ক্রিকেটার যিনি একেবারেই নতুন নবাগত, তাকেও এনওসি দিতে ভাবতে হবে কেন। বা একই সঙ্গে লিটন কুমার দাস, যিনি আসলে পরীক্ষিত এবং তার একটা কনফিডেন্স বাড়বে আরেক জায়গায় যে যখন খেলবেন, কত কী শিখবেন। এবং সে একই কথাটা বলেছেন অ্যাসিস্ট্যান্ট কোচ মোহাম্মদ সালাউদ্দিন ভাই, যেটা বলেছেন যে আসলে এই ধরনের লিগে খেলা উচিত। ক্রিকেটাররা নিজেরাও তখন বুঝতে পারে যে তার আসলে ক্যালিবারটা কী, কাদের সঙ্গে তিনি খেলছেন, কীরকম পারফর্ম করছেন। এই বিষয়গুলো একজন ক্রিকেটারকে আলটিমেটলি তার লাভ হয়, তার দেশের ক্রিকেটে এসে তিনি সেই এক্সপিরিয়েন্সটাকে, নিজের কনফিডেন্সটাকে তিনি বুস্ট আপ করে পারফর্ম করতে পারেন বা খেলতে পারেন। সো রিশাদ, তিনি আছেন প্রথমবারের মতো অবশ্যই পিএসএলে, তাকে নিয়েছে হচ্ছে লাহোর ক্যালেন্ডার্স। লিটন কুমার দাস খেলবেন করাচির হয়ে, দুজনে সিলভার ক্যাটাগরিতে, যদি তারা এনওসি পান তাহলেই খেলবেন। এবং নাহিদ রানা গোল্ড ক্যাটাগরিতে পেয়েছেন, এবং তাকে নিয়েছে পেশোয়ার জালমি, যেখানে আগে তামিম ইকবাল খেলেছেন। সো তারা আসলে কে কোন ক্যাটাগরিতে কত টাকা পাবেন এই বিষয়গুলোর বাইরেও মনে হয় তারা এখানে খেলাটা, আমি পার্সোনালি ফিল করি খুব খুব জরুরি এরকম ফ্র্যাঞ্চাইজি লিগে। বিকজ লিটন, রিশাদ এবং নাহিদ 3জনে কিন্তু ভেরি গুড বাংলাদেশের T20 প্রসপেক্ট। সেখানে এরকম একটা ফ্র্যাঞ্চাইজি লিগের পারফরম্যান্স, এক্সপিরিয়েন্স
থেকে তাদের বঞ্চিত করা কোনো মতে উচিত হবে না। এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক্ষেত্রে আসলে বোল্ড স্টেটমেন্ট হওয়া উচিত যে আমরা দেবো কি দেবো না, গেইন ইয়েস অর নো, এই জিনিসটা একটা জটিল করার কিছু না। আবেদন করলে ভাববো, ব্যবস্থা নিব, মানে হোয়াট ইজ দিস? আপনার একটা টুর্নামেন্ট, তারা নিজেরা ড্রাফট পিকড হয়েছেন, তার মানে তারা খেলবেন, খেলতে চান, আপনি সেখানে তাদেরকে বলছেন যে তোমরা দেবো কি দেবো না আমরা জানি না, এখনও ভাবছি, সিদ্ধান্ত নেবো। সো আমার কাছে এই জিনিসটা মনে হচ্ছে খুবই নন প্রফেশনাল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দিক থেকে। এবং অবভিয়াসলি ক্রিকেটার হয়তো অ্যাপ্লাই করবেন 2-1 দিনের মধ্যে এনওসির জন্য, এবং তখন আসলে তাদেরকে এনওসি দেওয়া হবে কি হবে না সে বিষয়টা নিয়ে আবারও নাটক হবে, আলোচনা হবে, জল ঘোলা হবে। শেষ মুহূর্তে হয়তো কাউকে দেওয়া হবে, কাউকে দেওয়া হবে না। দিলেও হয়তো বলা হবে যে তুমি এই 1 সপ্তাহ খেলে আবার চলে আসবে, জিম্বাবুয়ে সিরিজ মহা গুরুত্বপূর্ণ, খেলে আবার যাবা। এবং এইটা না, ওই ফ্র্যাঞ্চাইজিকে আসলে তাদেরও তো একটা প্ল্যান থাকে, একটা দীর্ঘ একটা টুর্নামেন্ট, ফার্স্ট রাউন্ড থেকে বা লিগ সিজনের ফার্স্ট ম্যাচ থেকে ফাইনাল পর্যন্ত তারা একটা বাকি সমস্ত ফরেন প্লেয়ারদের স্কেজুল তাদের মেলাতে হয়। সেখানে যখন একজন ক্রিকেটার এরকম আনঅ্যাভেলেবল হয়ে যান, অবভিয়াসলি তার জায়গায় কেউ না কেউ পিক হবেন, পারফর্ম করবেন, এবং সেখানে আবারও গিয়ে তার জায়গা করে নেওয়া ইজ ভেরি ভেরি ডিফিকাল্ট। এটা হচ্ছে ফ্র্যাঞ্চাইজির বাস্তবতা। সো কাউকে ছাড়লে আসলে তাকে পুরোপুরি ছাড়া উচিত, ফ্রিডম দেওয়া উচিত, ইউ ক্যান প্লে। প্রবাবলি আপনি তাকে করেন, ন্যাশনাল কন্ট্রাক্টে ওই মাসের আপনি স্যালারি দেন না তাকে, দরকার হলে, ইফ ইউ ফিল এরকম যদি কোনো কিছু করার দরকার হয়। সো এই 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 ক্ষেত্রে আসলে কোনো একটা আমার যেটা বরাবরই মনে হচ্ছে বিসিবির একটা ঘাটতি আছে ক্রিকেটারদের প্রতি, এই নির্দেশনাটা, যেটা আসলে খুব দ্রুতই একটা সমাধান হওয়া উচিত এবং সেটার থাকা উচিত। কারণ এই ধরনের লিগগুলোতে না, প্রথমত এখন আইপিএল, পিএসএল যে ক্যালিবারের যে জায়গাটায় চলে গিয়েছে, সেখানে আপনি যত বেশি যাবেন যোগাযোগ তৈরি হবে, কমিউনিকেশন তৈরি হবে, এবং একটা ওপেন ওয়ার্ল্ড আপনার দেশেও যখন হবে ফ্র্যাঞ্চাইজি লিগ, তখন আসলে এই যাওয়া আসাটা খুব জরুরি ক্রিকেটারদের জন্য, আমি সেটা মনে করি। আপনাদের কি মনে হয় নিচে কমেন্টস করে জানিয়ে যাবেন। বাই বাই, টাটা।